কি কি রান্না করছে একটু দেখো তো। পটল দিয়ে চিংড়ি মাছ, পেট ভর্তি তার ছোট্ট একটা। আমরা এমন অনেকেই আছি অন্যের কথা ভাবতে ভাবতে নিজের কথা ভাবা ভুলেই যাই। নিজে যে একটা মানুষ সেটাই ভুলে যায়, নিজের জন্য যে ভাবতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো আল্লাহর রহমতে ভালো আছি, তার মাঝে একটু অসুস্থ। তো দেখতে পেলেন আমি অসুস্থতার জন্য ডাব খাচ্ছি, আর এখানে চিংড়ি মাছ রান্না করতে চলে আসলাম। আর আমরা হলো গিয়ে সবাই বাসায় বেশিরভাগ মানুষই 6 রোজা রাখতেছে। তো সেক্ষেত্রে আমি আসলে অসুস্থতার কারণে রাখতে পারতেছি না, রাখবো ইনশাল্লাহ, আশা আছে। দেন এইখানে বাইলা মাছ রান্না হয়েছিল, চিংড়ি মাছ ভাজি আর লাল শাক করা হয়েছিল। এটা হলো সন্ধ্যা রাতের জন্য। আর এখানে কিছু মাছ ছিল কালকে রাতে রান্না করা। এখানে বিকালবেলা বেগুনি আলুর চপ ভাজা হচ্ছে। আমি আসলে যে অসুস্থতা সেটার জন্য আসলে এমনিতেই আসলে আমাকে ডক্টর আরও বেশি খেতে বলছে, আর এই অসুস্থতার জন্যই আমি মোটা হয়ে যাচ্ছি। এত পরিমাণে মেডিসিন খাচ্ছি 2018 সাল থেকে এখনও খেয়ে আসছি। একটা মানুষ সুস্থ থাকার জন্য এত মেডিসিন খেলে কখনোই সে সুস্থ থাকতে পারে না। আমাকে দৈনিক 4 থেকে 5টা করে ওষুধ নিতে হয়। দেন সেক্ষেত্রে বুঝিনি তো 5টা রোগের ওষুধ যদি আমাকে প্রতিদিন খেতে হয় তাহলে কেমনটা আসলে বেঁচে আছি। তারপর আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া বেঁচে আছি। 30 রোজা আমি সবটাই করতে পেরেছি আলহামদুলিল্লাহ। 6 রোজাটা আম্মু বললো যেহেতু তুমি অসুস্থ তাহলে কয়দিন যাক, যদি পারো রেখে দিবা, এখন তুমি আগে সুস্থ হও। এখানে কিছু ফল নিয়ে আসা হয়েছিল, আর এখানে আমার বাবাটা নাচানাচি করতেছে। তাকে তো সারাদিনে দেখেন আপনার সব ভিডিওতে, সে এভাবে করে নাচানাচি করে। এইভাবে করে একটা লক্ষ্মী কিউট বাবা থাকলে ঘরটা পুরো আনন্দে ভর্তি থাকে সব সময়, তাই না? মাশাআল্লাহ আমার বাবাটা অনেক কিউট। বাবাটার জন্য সবাই দোয়া করবেন। সে সব সময় এভাবে করে দুষ্টামি করে, আর সে বলতেছে আমি রোজা ভাঙতেছি না, রোজা কি যেন বলে আসলে ভুলে গিয়েছি ব্যাপারটা, অনেক কিউট করে বলে। আর এখানে কিছু গরু মাংস রান্না করতেছে, এটা ভোর রাতের জন্য। তো দেখতে পাচ্ছেন এই তো সুন্দর করে রান্না করে নিয়েছি। ভোর রাতে সিঁড়ি খাবে এই জন্য। আর ইফতারের জন্য এখানে ফল কেটে নিয়েছি, বেশ অনেকগুলোই ফল কেটে নিয়েছি। যেহেতু আম্মু অনেক কষ্ট করে 6 রোজা রাখতেছে সবাই, তাই আসলে ভালোই আয়োজন করেছে। ভোর রাতের জন্য এখানে লতি চিংড়ি মাছও রান্না করছে, আমি একটু খেয়ে নিয়েছি, অনেক মজা হয়েছিল। বেশি করে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, লোভ সামলাইতে পাইনি। আমি আসলে একটু ভাত নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, তো বসে পড়লাম। আর এখানে আরেকটা তরমুজের সিজন প্রায় শেষে, সেই সময় এত ভালো একটা তরমুজ পাবো বুঝতে পাইনি। এখানে বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন।